জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেই বন্দিশালায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেটি তারা চিনতে পেরেছেন। বুধবার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা নাহিদ ও আসিফও। সেখানে সশরীরে উপস্থিত থেকে সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানান তারা। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল, এখন নেই। আসিফ আরও জানান, তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়। এ সময় বাইরের কারোর সঙ্গে তাকে কথা বলতে দেয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো।